স্বপ্রচেষ্টার দ্বারা পুণ্যার্থগণ আজ পর্যন্ত কেউই খুঁজে পাননি ওই পরমেশ্বর ভগবানকে। তারা তো রাজ্যও ত্যাগ করেছিল আর পরিবারকেও ত্যাগ করেছিল, জঙ্গলের মধ্যে গভীর অরণ্যে গুহার মধ্যেও থেকে দেখে নিয়েছিল, কিন্তু সবকিছুই ব্যর্থ, নিষ্ফল হলো। যে গীতার জ্ঞানদাতাও ওই তত্ত্ব জ্ঞানের সঙ্গে পরিচিত নন। শাস্ত্র প্রমাণগুলির সাপেক্ষে আপনারা বুঝতে পারবেন যে না তো ব্রহ্মা বিষ্ণু মহেশের জ্ঞান ছিল, আর ঋষিগণের জ্ঞান হবে কোথা থেকে? এনারা তো জ্ঞান ওই ব্রহ্মাজির কাছেই পেয়েছেন, আর ওই ব্রহ্মাজির কাছ থেকেই দেবী দুর্গাও প্রাপ্ত করেছেন। রামপাল দাস ওই তত্ত্বদর্শী সন্ত। যে জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নেই, দেবী দুর্গার নেই, গীতা জ্ঞানদাতা খরপুরুষ ব্রহ্মেরও নেই। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সর্বসৃষ্টির রচনাকার, সম্পূর্ণ সৃষ্টির মালিক কবির পরমেশ্বরের অসীম কৃপায় আপনারা সকল পুণ্যার্থগণ সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। পরম সৌভাগ্য আপনাদের। আপনারা যে এই সতলোক আশ্রমগুলিতে, বিভিন্ন জায়গায়, অন্যান্য সেন্টারগুলিতে আপনারা উপস্থিত হতে পেরেছেন। কোটি কোটি জন্ম নেবার পর শুভ সংস্কার যে পুণ্য আত্মাদের জাগরিত হয়, সেই পুণ্যকর্মী প্রাণীরাই সতলোক আশ্রমগুলিতে আর তার বিভিন্ন সেন্টারগুলিতে যুক্তে পারে। ওই পুণ্য আত্মাদের পূর্ব পুণ্য সংস্কারের গুণাগুনতিই করা যায় না। পরমেশ্বর কবির দেব আমাদের মতো সমস্ত আত্মাদের যথার্থ জ্ঞান অর্জন করানোর জন্য আসেন, আর ওই জ্ঞান উনি স্বমুখকমল দ্বারা বলতে থাকেন। ওই জ্ঞানগুলি শ্রীমৎ ভগবত গীতার অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 যে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীগুলিতে ব্রহ্মাণে মুখে কথাটির অর্থ হলো সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীগুলিতে ধার্মিক অনুষ্ঠানগুলির বিষয়ে কথা বিস্তার সহিত বলা হয়েছে। আর ওই অমৃত বাণীগুলিকে, তত্ত্বজ্ঞানটিকে জেনে নেওয়ার পর প্রাণীরা সম্পূর্ণরূপে মুক্তি লাভ করে নিতে পারে। চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ওই তত্ত্বজ্ঞানটিকেও, যেটা সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, পরম অক্ষর ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা, সত্য পুরুষ স্বয়ং চলে এসে নিজ মুখকমল থেকে যে জ্ঞানটি দেন সেটি হলো তত্ত্বজ্ঞান। ওই তত্ত্বজ্ঞানটিকে তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে জেনে বুঝে নে, ওনাকে দণ্ডবত প্রণাম করলে আর ওনাকে নিষ্কপটভাবে সরলতাপূর্বক প্রশ্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে ওই তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। এর থেকে একটা কথা তো প্রমাণিত হয়ে যায় যে গীতা জ্ঞানদাতা ইনি সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম নন, পরম অক্ষর ব্রহ্ম নন, কমপ্লিট গড নন। আর দ্বিতীয় কথা এটাও নির্ধারিত হয়ে যায় যে গীতার জ্ঞান ইনকমপ্লিট রয়েছে, এটা কমপ্লিট জ্ঞান নয়। কেননা গীতার জ্ঞানদাতা স্বয়ং বলছেন যে কোন একটি তত্ত্বজ্ঞান রয়েছে, আর ওটা তো অন্য জ্ঞান, আলাদা জ্ঞান। আর যদি গীতার ভিতরেই ওই জ্ঞানটা থাকতো তাহলে ওখানে লিখে দিত, ওখানে বলে দিত যে গীতার অধ্যায় নম্বর অমুক, আপনারা ওই জ্ঞানটাকে পড়ুন, ওটা হলো তত্ত্বজ্ঞান। একদম স্পষ্ট করে বলে দিয়েছেন গীতা জ্ঞানদাতা যে কোনো অন্য জ্ঞান রয়েছে, যেটা গীতা জ্ঞান আমি দিচ্ছি তার থেকে অন্য জ্ঞান রয়েছে, আর ওটা হলো কমপ্লিট জ্ঞান, কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ। আর তৃতীয় কনসেপ্ট এটাও ক্লিয়ার হয়ে গেল যে গীতার জ্ঞানদাতাও ওই তত্ত্ব জ্ঞানের সঙ্গে পরিচিত নন, সেজন্য তিনি তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে তত্ত্ব জ্ঞানটি বোঝার জন্য অর্জুনকে নির্দেশ দিয়েছেন। আর ওই তত্ত্বদর্শী সন্ত হলো পুণ্যার্থগণ এই দাস। রামপাল দাস ওই তত্ত্বদর্শী সন্ত। যে জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নেই, দেবী দুর্গার নেই,
গীতা জ্ঞানদাতা খরপুরুষ ব্রহ্মেরণী। ওই জ্ঞান পরমেশ্বর আপন অমৃত বাণী কবির বাণীতে লিখে রেখে গেছেন। আর কবির সম্প্রদায়ের লোকেরাও ওই জ্ঞান বুঝতে পারেননি। সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের ওই বাণীকে সূক্ষ্ম বেদ আখ্যা দেওয়া হয়। ওই সূক্ষ্ম বেদটিকেও কবিরপন্থী বলা হয়, যাঁদের ওনারাও বোধগম্য করতে পারেননি, কেননা বেদগুলি অনুধাবন করা সাধারণ মানুষের বুদ্ধিমত্তায় সম্ভব নয়। गुरु बिन काहू न पाया ज्ञान, जो थोथा भूस छड़े मूड किसान। गुरु बिन वेद पढ़े जो प्राणी, समझेन सार रह अज्ञानी। কেননা গুরুর সাহায্য ছাড়া বেদগুলিকে কিছুতেই বুঝতে পারা যাবে না। আর গুরু ছাড়া যাঁরা বেদ পাঠ করছেন, নিষ্কর্ষটাই বেরিয়ে আসে না, সার মর্মের সঙ্গে কিছুতেই পরিচিত হওয়া যায় না। এই জন্য ওনাদের প্রচেষ্টাকে এইরকম বলা হয়েছে যে যদি এক মূর্খ কিষান যে ধানের খড়গুলিকে ঝাড়ে, ওটার থেকে ধান্য শস্য দানা বার করার চেষ্টা যদি করেও, যেমন ধানের খড় বা জমিতে পড়ে থাকা অবশিষ্টাংশ, ওই খড়গুলিকে যদি কেউ ঝাড়ে আর কেউ জিজ্ঞাসা করে কি করছে, যে ধান ঝাড়ছি, ধান বের করব, ওটা ওর ব্যর্থ প্রচেষ্টা। সে বুদ্ধিমান ব্যক্তি নয়, হয় সে মদ খেয়ে নেশার ঘোরে এরকম করছে, অথবা মাথা খারাপ হয়ে গেছে। ঠিক একইভাবে এরকম বলা হয়ে থাকে যে গুরুর সাহায্য ছাড়া বেদ পড়লে এই নকল গুরুদের দ্বারাও বেদ বোধগম্য হয় না। আজ পর্যন্ত যত ঋষি মহাঋষি হয়েছেন, ওনারা নকল গুরুই ছিলেন। এনারা সত্যিকারের গুরু ছিলেন না, এনাদের আধ্যাত্মিক জ্ঞান শূন্য। গুরু স্বয়ং পরমাত্মাই আসেন। तुम साहेब तुम संत हो, तुम सतगुरु तुम हंस, गरीब दास तेरे रूप बिन और न दूजा अंश। শ্রদ্ধেয় স্বামী রামানন্দজি যখন পরমাত্মাকে ওনার সাচখণ্ড শতলোকে নিজ স্থানে দেখলেন, ওনাকে যখন আবার তারপর বেনারসে দেখলেন, কাশিতে দেখলেন ওই কবির ভগবানকে, তখন উনি বলেছিলেন, दोहू ठोर है एक तू और भया एक से दो। এখানে গরিবদাসজির উক্তিতে লেখা, যেরকম তুলসীদাসজির উক্তিতে লেখা রামায়ণ সেরকম। গরিবদাস তুম হাম কারণে তুম আয়ে হো মগজো। রামানন্দজির কথা হলো এই যে আমাদের জন্য আপনি শতলোক থেকে চলমান হয়ে এসেছেন। দুই স্থানেই আপনি বিরাজমান, ওপরে শতলোকে ওই সাচখণ্ডেও আপনি, আর এখানেও আপনি। दोहू ठोर है एक तू भया एक से दो, गरीब दास हम कारणे तुम आए हो मगजो। तुम साहेब तुम संत हो। তুমি ভগবান, তুমি পরমেশ্বর, আর তুমি হলে সেই সন্ত যার মধ্যে সমস্ত সন্ত গুণ বর্তমান থাকে। তুমি সদ্গুরু। সদ্গুরু মানে সত্য জ্ঞান প্রদান করেন যিনি, সমস্ত সদ্গ্রন্থগুলির সঙ্গে পরিচিত। আপনি সেই হংস। হংস মানে হলো বিকার রহিত আত্মা, যার মধ্যে কোনো প্রকারের দোষ ত্রুটি দেখা যায় না, সত্যিকারের যে ভক্ত হয়। কথা হলো যে স্বামী রামানন্দজির কথাটা এই যে বাস্তবে প্রকৃতরূপে ভগবানও আপনিই তো, যিনি সেই রিয়েল গড, কমপ্লিট গড আপনি। আর আপনি সেই সন্ত। সন্ত মানে যারা শীল শান্ত স্বভাবের। আর আপনি সেই সৎগুরু হন, সমস্ত সদ্গ্রন্থগুলির জ্ঞাতা। सतगुरु के लक्षण कहूँ मधुरे बैन विनोद, चार वेद सठ शास्त्र वो कहे 18 बोध। সৎগুরুর লক্ষণগুলিও বলে দিয়েছেন, যে সমস্ত সদ্গ্রন্থগুলির সঙ্গে পরিচিত থাকেন তাকেই সদ্গুরু বলা হয়। তাহলে ওই সমস্ত সদ্গ্রন্থগুলির জ্ঞান পরমেশ্বর নিজে স্বয়ং সদ্গুরু রূপে আগত হয়ে 600 বৎসর পূর্বে কবির বাণীতে, সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে বলেছেন। সুতরাং এখানে বলা হয়েছে যে ওই পরমাত্মা নিজে স্বয়ং চলে এসে এখানে ওনার নিজের জ্ঞান বলেন। উনিই হলেন বাস্তবিক গুরু। আর ওনার দ্বারা বলা অমৃত বাণীগুলি লিপিবদ্ধ করা হয়, যেটাকে সূক্ষ্ম বেদ বলা হয়। সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণী কবির বাণী। ওই সূক্ষ্ম বেদটিকে কবিরপন্থীরাই বুঝতে পারলেন না। আর অন্যান্য সম্প্রদায়ের কথা তো বলেই যান, ওনারা তো পরমাত্মার বিধিবিধান আর জ্ঞান থেকে অনেক দূরে। কিন্তু যাঁদেরকে কবিরপন্থী বলা হয়, ওনারা তো সকলেই নকল। এনাদের কাছে তো কবির সাহেবের প্রকৃত জ্ঞান নেই, এনাদের কাছে তো প্রকৃত ভক্তি বিধিই নেই।
সেজন্য তারপর পরমাত্মা স্বয়ং আবার অন্য মহাপুরুষদের সঙ্গেও সাক্ষাৎ করলেন, তাদের এই সাক্ষ্য দেওয়ানোর জন্য যে কবির ইজ গড। পূর্ণ আত্মাগণ পরমাত্মার যে এই তত্ত্বজ্ঞান পরমাত্মা নিজেই অর্জন করতে পারেন। জীবাত্মা তো আপন ক্ষমতার দ্বারা নিজ শক্তি ব্যবহার করে অথবা নিজেদের অভ্যাস প্রয়াস দ্বারা পরমাত্মাকে কিছুতেই খুঁজে পেতে পারে না। যদি এনারা খোঁজ পেয়েই যেতেন তো হাজার হাজার বছর ধরে সমাধি মেডিটেশন ইত্যাদি করে দেখেই নিয়েছিলেন। আর এখন এই যে সকালে 2.5 ঘন্টা আর সন্ধ্যায় 2.5 ঘন্টা ভক্তি করে মুক্তির দাবি করে, এগুলো তো ডাহা মিথ্যা কথা। হাজার হাজার বৎসর ধরে এই শরীরে এই দেহের মধ্যেই কত কত ঠোকর খেয়ে নিল, আর অন্তিম নিষ্কর্ষ কি দিল? যে গড ইজ ফর্মলেস, পরমাত্মা তো নিরাকার, পরমাত্মার তো কেবল প্রকাশটাই দেখা যেতে পারে। তাহলে পরমাত্মা দেখতে পাননি ওনারা, পরমাত্মার যে প্রকাশ দেখতে পেলেন, তাহলে পরমাত্মা ছাড়া প্রকাশটা হবে কার? ওটা তো এই রকম হলো, যেমন ধরুন আমাদের শরীর, এটাকে আরো একটু বোঝাই। যেমন ধরুন একটা সরোবর আছে বা পুকুর আছে, আর পাশেই একটা পাকা বাড়ি বা অট্টালিকা বানানো আছে, মহল আছে, আর ওই সূর্যের আলো বা প্রকাশ ওই সরোবরের জল থেকে রিফ্লেক্ট করে প্রতিবিম্ব হয়ে ওই বাড়ির অবকাঠামোর কোনো অংশে আলোকিত করলো। তাহলে ওখানে আলোটা, প্রকাশটা তো সূর্যেরই, কিন্তু ওটা সূর্য নয়। আর কেউ যদি এটা বলে যে প্রকাশটা দেখছি সেটা তো সূর্যেরই, কিন্তু সূর্য হলো নিরাকার, তাহলে ওকে কি আর বুদ্ধিমান ব্যক্তি বলা যাবে? তাই এই দেহরূপী মহলের মধ্যে ওই পরমাত্মার রিফ্লেক্টেড আলো, তার মানে প্রতিফলিত প্রতিবিম্বিত আলো, ওনার যে প্রতিফলন রূপী প্রকাশ, প্রতিফলিত প্রতিবিম্বের আলো দেখেন এনারা। আর শেষমেশ এটা মেনে বসলেন যে পরমাত্মা হলেন নিরাকার, পরমাত্মার কেবল প্রকাশই দেখা যেতে পারে ত্রিকুটির মধ্যে বা যেখানেই হোক ধ্যান কেন্দ্রিত করে ব্যর্থ প্রচেষ্টা করেন। তাই ওই প্রকাশ, পরমাত্মাকে ছাড়া ওই প্রকাশটা কার হয়ে গেল? তাহলে পরমাত্মা নিরাকার কি করে হয়ে যায়? যখন প্রকাশটাই দেখলেন তখন আছেন কোথাও তিনি? সূর্যকে যারা নিরাকার বলেন আর সূর্যের প্রকাশ দেখার দাবি যারা করেন, তারা তো মহামূর্খ ব্যক্তি। এটাই হলো প্রকৃত স্থিতি, বুঝুন ব্যাপারটা। এই ঋষি মহাঋষিরা আর আজ পর্যন্ত যত পরমাত্মার বিষয়ে অপরিচিত যেসব সন্তরা রয়েছেন, এই একই থিওরি বলেছেন, তাতে সে রাধাস্বামী সম্প্রদায়ই হোক আর ধন ধন সদ্গুরু অথবা জয় গুরুদেব সম্প্রদায়ের হোক বা অন্য সম্প্রদায় থেকে হোক, যত সব আজ পর্যন্ত ঋষি বা মহাঋষি হয়েছেন, যে কারোরই হোক, ওদের কথা শুনুন, বলবে পরমাত্মা নিরাকার। আর যারা নিরাকার আর সাকার দুটো কি একসঙ্গে বলেন, তারা তো একেবারেই অজ্ঞ। ওনারা তো বলেন পরমাত্মা মূলত তো নিরাকারই, কিন্তু এখানে সাকার হয়ে আসেন, যেমন শ্রীরাম শ্রীকৃষ্ণ ইত্যাদি রূপে। এটা কোনো কথা হলো? তাহলে নিরাকার আর সাকার শব্দ দুটো আলাদা কি করে হয়? হয় সাকার মানো না নিরাকার মানো, ওনাকে দুটো অরিজিনাল স্থিতি হয় না কোনো বস্তুর। কেউ যদি বলে অন্ধ আছে কিন্তু দেখতে তো পায়, এই দ্বিচারিতা হতে পারে কি? অন্ধ হলে তো অন্ধই আছে, ও দেখতেও পায় না। আর যদি দেখতে পায়, অন্ধ কি করে হয়? নিরাকার হলে সাকার কি করে হয়? আর সাকার হলে তাকে নিরাকার কেন বলবে? আর যে যে মহাপুরুষদের স্বয়ং সাক্ষাৎ করেছেন ওই পরমাত্মা স্বপ্রচেষ্টার দ্বারা, পুণ্যাতগণ আজ পর্যন্ত কেউই খুঁজে পাননি ওই পরমেশ্বর ভগবানকে। তারা তো রাজ্যও ত্যাগ করেছিল আর পরিবারকেও ত্যাগ করেছিল, জঙ্গলের মধ্যে গভীর অরণ্যে গুহার মধ্যেও থেকে দেখে নিয়েছিল, ধুনি জ্বালিয়ে অভ্যাস প্রয়াস করত, চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করত, আর ঝর্ণার মধ্যে দাঁড়িয়ে থেকে থেকেও কত প্রচেষ্টাই না করেছিল ওই সাধকবর্গ পরমাত্মা প্রাপ্তির জন্য। কিন্তু সকল চেষ্টাই বিফল হলো, অর্থাৎ সবকিছুই ব্যর্থ, নিষ্ফল হলো। কেননা তাদের ওই ধরনের সাধনা শাস্ত্র অনুসারে নির্ধারিত ছিল না। তাদের সাধনাগুলি শাস্ত্র অনুযায়ী ছিল না, মনমর্জি আচরণ ছিল। আর এখনো পর্যন্ত যারা স্বেচ্ছাচারী আচরণগুলো করে যাচ্ছে, জীবন নষ্ট করছে। যেমন শ্রীমৎ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 আর 24 এটা স্পষ্টরূপে বলা হয়েছে, যারা শাস্ত্র বিধি উল্লঙ্ঘন করে স্বেচ্ছাচারী আচরণ করে, ওদের না তো কোনো ইহলোকে সুখ হয়, না তো পরলোকে গতি বা পরম গতি প্রাপ্ত হতে পারে, আর না তো ওদের কোনো কার্য সফল হতে পারে, আর না তো কোনো সিদ্ধি লাভ করতে পারে। অর্থাৎ ইউজলেস।
ব্যর্থ। সেজন্য গীতার অধ্যায় নাম্বার 16 শ্লোক নাম্বার 24 এটাও স্পষ্ট করে বলেছে, সেজন্য তোর জন্য অর্জুন কর্তব্য নির্ধারণ করার জন্য শাস্ত্র সমূহই প্রমাণ। শাস্ত্র গ্রন্থগুলির আধারেই তোমার কোন সাধনা করা উচিত আর কোন সাধনা করা উচিত নয় এটা নির্ধারণ করো। কারো কথা যেটা জনশ্রুতি বা লোকবেদের উপর বিশ্বাস করো না। এই যে সর্বসমাজ এটাই শোনায় যে পরমাত্মা তো হলো নিরাকার, তিনি তো কোনো এক জায়গায় থাকেন না, ওনার কোনো বডি নেই, পরমাত্মা তো বডিলেস। সুতরাং এরা সবাই বিভ্রান্ত, এনাদের তো কিঞ্চিত জ্ঞানও নেই আধ্যাত্মিক পথের। আর যে মহাপুরুষদের পরমাত্মা স্বয়ং এসে সাক্ষাৎ প্রাপ্তি করিয়েছিলেন, উনি স্বয়ং চলে এসে সাক্ষাৎ করেন, এটাই হচ্ছে বিধান। উনি এই রকম লীলা করেন, যেমন আমাদের বেদগুলো প্রমাণ দিচ্ছে। ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 86 মন্ত্র 26 আর 27। ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 82 মন্ত্র নম্বর 1, 2, 3। ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 54 মন্ত্র নম্বর 3। ঋগ্বেদ মন্ডল নম্বর 9 আর সূক্ত 94 এর মন্ত্র নম্বর 1, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 95 এর মন্ত্র নম্বর 2, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 এর সূক্ত 96 96 এর 16 থেকে মন্ত্র 16 থেকে 20 পর্যন্ত। ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 20 মন্ত্র 1 এর মধ্যে। ঋগ্বেদ মন্ডল নম্বর 9 এর সূক্ত 1 এর মন্ত্র নম্বর 8 আর 9। আর অনেক জায়গায় প্রত্যক্ষ প্রমাণ আছে যে ওই পরমাত্মা উপরে থাকেন সতলোকে, তেজময় লোকের মধ্যে, ধামের মধ্যে। ওটা একটা পৃথিবীর মতোই জায়গা, কিন্তু স্ব আলোকে উদ্ভাসিত। আর ওখান থেকে পরমাত্মা, ওখানে তো পরমাত্মা এক রাজার সমান উপবিষ্ট আছেন সিংহাসনের উপর বা তখতের উপর। সিংহাসনপরি বলো, তখত বলো, যেমন কথায় বলে না দিল্লির তখতে, দিল্লির মসনদে বাবরের রাজত্ব এত বছর ধরে ছিল। তখত মানে সিংহাসন বা গদিও বলা হয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রকের সিংহাসনের উপর অর্থাৎ তখতের উপর ওই পরমাত্মা রাজার সাদৃশ্য বিরাজমান রয়েছেন। আর সেখান থেকে চলা শুরু করে এখানে আসেন আর ভালো আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন আর ওনাদের যথাযথ জ্ঞান অর্জন করান, নিজের আপন পরিচয় করিয়ে দেন। সেই লীলা কবির পরমাত্মা নিজে, আল্লাহ আকবর, সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, তিনিই করেছিলেন, যিনি কাশীতে 120 বছর ধরে উনি আর জোলা হয়ে লীলা করে সশরীর এসেছিলেন, সশরীর চলেও গেছিলেন। আপন গুণানুসারে ওই পরমাত্মা কোন কোন মহাপুরুষদের সঙ্গে এই কলিযুগে সাক্ষাৎ করেছিলেন, যেটা এই দাসের নজরে পড়েছে, নলেজে রয়েছে। শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি, শ্রদ্ধেয় মুলুকদাস সাহেবজি, শ্রদ্ধেয় দাদু সাহেবজি, শ্রদ্ধেয় নানক সাহেবজি, শিখ ধর্মের প্রবর্তক। শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, গ্রাম চুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানা থেকে। শ্রদ্ধেয় ঘিসা দাস সাহেবজি, গ্রাম খেকরা, জেলা মিরাট, উত্তর প্রদেশ থেকে। শ্রদ্ধেয় শ্রী রামানন্দজি, বানারস থেকে, কাশী থেকে। এই মহাপুরুষদের ওই পরমাত্মা আপন লীলা অনুযায়ী নিজ গুণানুসারে সাক্ষাৎ করেন আর এনাদের সেই সতলোক সাচখণ্ডে নিয়ে গিয়েছিলেন। ধর্মদাসজিকে যখন সাচখণ্ডে নিয়ে যাওয়া হয় তখন তো উনি 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। 3 দিন আর 3 রাত। একইভাবে যখন মুলুকদাস সাহেবজিকেও নিয়ে যাওয়া হয় তখন উনিও 3 দিন ধরে অজ্ঞান ছিলেন। একইভাবে শ্রী নানক সাহেবজিকেও নিয়ে যাওয়া হয়, উনি ছিলেন শিখ ধর্মের প্রবর্তক। তিনি তো নিখোঁজ ছিলেন 3 দিন পর্যন্ত। তাঁর দেহটি সেফ রাখা হয়েছিল জঙ্গলের মধ্যে কোথাও। ওনার আত্মাকে সাথে নিয়ে পরমাত্মা সাচখণ্ডে গিয়েছিলেন আর তারপর 3য় দিনে আবার ফিরিয়ে রেখে গিয়েছিলেন। ওখানে উপস্থিত লোকজনের তো এরকম ধারণা হয়ে গিয়েছিল যে বেই নদীর জলের মধ্যে ডুবে মারা গেছেন নানকজি। কেননা যখন ডুব দেন জলে, তারপর উনি আর জল থেকে বের হননি, উনি তো স্নান করার জন্য জলে ডুব দিয়েছিলেন। আসলে ওনাকে তো অন্তর্ধান করানো হয়েছিল। একইভাবে শ্রদ্ধেয় দাদু সাহেবজিকেও পরমাত্মা ওনাকে নিয়ে গিয়েছিলেন আর উনি 3 দিন ধরে অজ্ঞান ছিলেন। 3 দিন আর 3 রাত। আর 3 দিন পর যখন পরমাত্মা ওনার আত্মাকে শরীরে পুনঃ প্রবেশ করিয়ে দেন তখন উনি জেগে ওঠেন। তারপর শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজিকে, ওনাকেও পরমাত্মা সাক্ষাৎ করেন দিনের বেলা 10টার সময়। উনি তো তখন জঙ্গলের দিকে ক্ষেতের মধ্যে গরু চড়াচ্ছিলেন।
সেখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়। আর ওনাকে তো ওই দিনই সন্ধ্যাবেলায় দেরিতে রাতের দিকে ওনাকে ফিরিয়ে রেখে যান, যখন ওনাকে সবাই মৃত মনে করে শেষকৃত্যে চিতা চাপিয়ে দিয়েছিল। কিন্তু চিতা প্রজ্বলিত করার আগেই পরমাত্মা ওনার শরীরের মধ্যে আত্মাকে প্রবেশ করিয়ে দিলেন, আর উনি এক ঝটকায় উঠে পড়লেন। এই একই প্রকারে শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজি এভাবে 3 দিন আর 3 রাত ধরে এই রকমই অজ্ঞান হয়েছিলেন, আর তৃতীয় দিন পরমাত্মা ওনাকে ফেরত রেখে যান। আর এই প্রকারই শ্রী রামানন্দজি তো কয়েক ঘন্টাই মাত্র পরমাত্মার সঙ্গে উপরে ছিলেন, তাও 5-6 ঘন্টা। তারপর যখন ওনার আত্মাকে ফিরিয়ে রেখে গেলেন, তখন উনি পরমাত্মার মার্গের পথপ্রদর্শক হলেন, সাক্ষী হলেন। তাই পুণ্যতগণ, ওনাদের মধ্যে শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, যিনি গ্রাম ছোড়ানি, জেলা ঝজ্জর নিবাসী, এনাকে পরমেশ্বর নিজের প্রকৃত যথাযথ জ্ঞান পুনরায় দান করেছিলেন। এমনিতে তো অন্য মহাপুরুষদেরও বলেছিলেন, কিন্তু অন্য মহাপুরুষদের বাণীগুলিকে মাঝে মাঝে এদিকে ওদিকে অল্প বিস্তর বাদ পড়ে যেত, পুরোটা যদি একসাথে সংকলিত করা হতো। তাই তখন গরিবদাসজির রূপে পরমাত্মা ওই ভগবত প্রেমী আত্মার মাধ্যমে পরমাত্মা নিজের কমপ্লিট জ্ঞান দিলেন। আর একজন গোপাল দাস নামে একজন দাদু সম্প্রদায়ের সন্ত, উনি লিখে যেতেন, আর গরিবদাসজি মহারাজ বলতে থাকতেন। এরকম আগেও ঘটেছিল। ধর্মদাস সাহেবজি লিখতেন আর পরমেশ্বর কবির সাহেবজি বর্ণনা করতেন। কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই লেখনির মধ্যে কিছুটা পাঁচ মিশালি হওয়াই স্বাভাবিক। সেজন্য পরমাত্মা শ্রদ্ধেয় গরিবদাসজি সাহেবের দ্বারা নিজের যথারূপ সত্য জ্ঞান পুনরায় প্রকাশ করলেন। আর তার প্রমাণস্বরূপ উনি আগেই বলেছিলেন যে দ্বাদশতম সম্প্রদায় তো গরিবদাসজির সম্প্রদায় হবে, আর গরিবদাসজির সম্প্রদায়ে গরিবদাসজির মাধ্যমে আমার অমর বাণী পুনরায় প্রকট হবে, প্রকাশিত হবে। তাই গরিবদাসজি মহারাজ বলেন, हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया, यो काशी महे कबीर हुआ। গরিবদাস সাহেবজি বলছেন যে আমরা, ইনক্লুডিং মি, আমাকে সহ, গরিবদাসজি সহিত নানকজিকে, আব্রাহাম সুলতান আধমজিকেও, আর দাদুজিকে, কথাটাই গরিবদাসজির কথাটা হলো আমাদের সবাইকে পার করেছেন। কে তিনি? ওই সেই পরমাত্মা কবির সাহেব। আর কোন সেই কবির? সেই কবির যিনি এক ধানক রূপে, জোলা রূপে কাশীর মধ্যে 120 বছর বসবাস করেছিলেন। উনি পরম অক্ষর ব্রহ্ম, উনি সত্য পুরুষ, উনি অকাল মূর্তি, উনি শব্দ স্বরূপী রাম। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया, वो काशी महे कबीर हुआ। अनंत कोटि ब्रह्मांड का एक रति नहीं भारे, सतगुरु पुरुष कबीर हैं कुल के सिरजनहारे। আর শ্রদ্ধেয় নানক সাহেবজির কথায়, যেটা গুরু গ্রন্থ সাহিবের 24 নম্বর পৃষ্ঠায় লিখিত বাণী, कि एक सवान दुई सवानी नाल बलके भौकाई, सदा ब्यार कूड़ छुड़ा जूठा मरदार, ये धानक रूप रहा करतार। भाई तेरा एक नाम तारे संसार में, ए हो आस ए है आधार, और धानक रूप रहा करतार। भाई सूरत मलुकी वेश, ए ठगवाड़ा ठगी देश, खरा सियाणा भौता भारी, धानक रूप रहा करतार। পরমাত্মা শ্রদ্ধেয় নানক সাহেবজির উপর অনুগ্রহ করলেন, ওনাকে নিয়ে গেলেন সত্রকে। তারপর পরমাত্মা ওনাকে ফিরিয়ে দিয়ে গেলেন বৈ নদীর ধারে শরীর সহিত। তার আগেই পরমাত্মা ওনাকে সাচখণ্ডে বলেই রেখেছিলেন যে আমি তো এখন কাশীতে নিবাস করছি, এক জোলা তাঁতির ভূমিকায় ধানকের কাজ করছি, আর সদনাম দেব, তুই ওখানে চলে আসবি, সদনাম থেকেই মুক্তি হবে, অন্য কোনো পথ নেই বাচ্চা। তো নানক সাহেবজি এক সুলতানপুর নামে শহরে এক নবাবের কাছে
সরকারি মুদিখানায় চাকরি করতেন, ওই চাকরিটাকে ছেড়ে দিলেন, সত্যিকারের সরকারের চাকরি করার জন্য যাত্রা শুরু করলেন। বেনারসে যখন পৌঁছলেন তখন ওখানে দেখলেন সাচখণ্ডে দেখেছিলেন যে স্বরূপ, আর ওখানে দেখলেন এক জোলা তাঁতির রূপে কাপড় বুনছেন। তখন উনি বলেছিলেন, भाई सूरत मुल्क की वेश ए ठगवाड़ा ठगी देश खरा सियाणा बहुतावार ये धानक रूप रहा करता উনি বলেছিলেন, আরে ভোলা ভোলা সব লোকেরা তোমরা সবাই এসো, দেখো এনাকে চিনে নাও। ইনি আপন পরিচয় লুকিয়ে রেখেছেন, ইনি ঠকাচ্ছেন, প্রতারক। ভালোবেসে ফেমাস বসল করতে করতে বলছিলেন ইনি সেই ধানব রূপে পরমাত্মা, ধানব রূপে পরমাত্মা। একইভাবে দাদু সাহেবজিও বলেছেন कि जिन मुख को निज नाम दिया सोए सतगुर हमार दादू दूसरा कोई नहीं ये कबीर सिरजनहार। আর মুলুক দাসজি বলেছেন, जपोरे मन साहेब नाम कबीर जपोरे मन परमेश्वर नाम कबीर। আবার পুনরায় বলেছেন, दास मलोक सलूक कहत है खोजो खसम कबीर जपोरे मन परमेश्वर नाम कबीर। অনেক দীর্ঘ পর্ব এটা, আপনাদের অল্প অল্প প্রমাণ দিচ্ছি এখানে। আর শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি বলেছেন, आज मोहे दर्शन दियो जी कबीर आज मोहे दर्शन दियो जी कबीर सतलोक से चल कर आए सत्यलोक से चल कर आए काटन काल की जंजीर आज मोहे दर्शन दियो जी कबीर आज मोहे दियो जी कबीर। তাহলে এরকম করে মহাপুরুষগণ পরমাত্মার মহিমা গান করেছেন। আর গরিবদাস সাহেবজি বলেন, अनंत कोट ब्रह्मांड का एक रति नहीं भार और सतगुरु पुरुष कबीर हैं ये कुल के सृजनार। গরিবদাস সাহেবজি নিজের অমৃত বাণীতে পরমাত্মার মহিমা গান এবং আমাদের ভগবান যে ক্রিয়াকর্মগুলি এখানে করার জন্য সংকেত দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেগুলির বর্ণনা করেছেন। শোনাচ্ছি এখন কি বলছেন তিনি। कस्तूरी नाम कबीर है ये बिन छेड़े मैं कंत आद अंत की कहते हूँ पटतर कोई न संत। গরিবদাস জি মহারাজ বলছেন कि कस्तूरी नाम कबीर है बिन छेड़े महकंत और आद अंत की कहते हूँ पटतर कोई न संत। যেমন ধরুন একটা কস্তুরী, তাতে সেটাকে কেউ স্পর্শ করুক বা না করুক, সেটার মধ্যে থেকে একটা প্রপার মিষ্টি সুগন্ধ আসতেই থাকবে স্বয়ংক্রিয়ভাবে। অর্থাৎ পরমাত্মা কবীর দেবের শক্তি প্রতি মুহূর্তে ঝলকিত হতে থাকে। যে সন্ত জুড়ে যায়, যে ভক্ত জুড়ে যায় ওই পরমাত্মার সঙ্গে, তাহলে প্রতি মুহূর্ত তাদের সঙ্গ দেন, আর এটাও উপলব্ধি করিয়ে দেন ওই পরমাত্মা যে আমি তোর সঙ্গে আছি বাবা পুত্র। আর ওই ভক্ত তখন প্রতি মুহূর্তে পাওয়া পরমাত্মার কাছ থেকে লাভগুলিকে অনুভব করতে পারে। তাই এখানে বলেছেন कस्तूरी नाम कबीर है। পরমাত্মার কাছ থেকে পাওয়া যেসব মন্ত্রগুলি, এই মন্ত্রগুলির জপকারীদের মধ্যে পরমাত্মার শক্তি স্বয়ংক্রিয়ভাবে ক্রিয়াশীল থাকে। और बिन छेड़े महकंत आद अंत की कहते हूँ पटतर कोई न संत। গরিবদাস জি মহারাজ বলছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত বলি পরমেশ্বর কবীর দেবের সমান কোনো সন্তও নেই আর ভগবানও নেই, ইনি সর্বসমর্থবান। चिदानंद चंदन कला अवगत लहर उठंत और झिन्न आकार अजोख पद तिरकुटी में दिखंत। तिरकुटी भिरकुटी मेट दे घट के घाट अनंत और घट मट से न्यारा रहे जाका आदि न अंत। এখানে কি বোঝানো হচ্ছে যে তোমরা যে এই শরীরের মধ্যেই পরমাত্মাকে দেখার প্রচেষ্টা করতে থাকো, এই দেহটির মধ্যে তোমরা কেবল পরমাত্মার প্রতিবিম্বই দেখতে পারো। ওই পরমাত্মা যেখানে অবস্থান করেন সেটি ভিন্ন স্থান,
আর ওই গন্তব্যস্থলে পৌঁছানোর যে পদ্ধতি আছে সেটি কেবল সূক্ষ্ম বেদের মধ্যেই আছে, আর অন্য কোনো শাস্ত্র গ্রন্থের মধ্যে নেই। नैनो मद निरखत रहे अवगत नाम कबीरे, बेड़ा पार लगाए हूँ सुरत सरोवर तीरे। दो नैनों बिच कमल है उजल हिरंबर धामे, शेष शेष पुन रटत हैं जिन्होंने पाया वो राम। शेष 88 ना गए 2400 पर चोखे, 3300 पर तलब है कोई बकरा कोई भूखे। शेष 88 ना गए 2400 पर चोखे, 3300 पर तलब है कोई बकरा कोई भूखे। এখন কি বলছেন? পরমাত্মা গরিবদাস সাহেবের উক্তিতে পরমাত্মার মহিমা কথা শুনছেন। যে স্থানটিতে আমাদের পৌঁছতে হবে আর যে স্থানটিতে যাওয়ার পর সাধকবর্গের আর কোনো জরা আর মৃত্যুরূপী কষ্টের পুনরাবৃত্তি হয় না, সেখানে তো কোনো কিছুরই অভাব নেই, ওটা তো সুখের সাগর। ওই স্থানে পৌঁছানোর জন্য যে সাধনা করা দরকার সেটা হয় পরমাত্মা স্বয়ং এসে বলেন, অথবা ওই মহাপুরুষদের প্রাপ্ত করিয়ে দিয়েছিলেন, যাদের বিষয়ে এই দাস এখনই আপনাদের সম্মুখে ওনাদের শুভ নামগুলি বলেছিল। কিন্তু ওই সময় ওই মহাপুরুষগণদের আমরা কোনো গুরুত্বই দিইনি। যখন ওনারা ইহলোকে প্রকট ছিলেন, ওনাদের ইহলোক ত্যাগ করার পর যদিও আমরা অনেক অনুযায়ী হয়ে গেছি, কিন্তু যে রহস্যগুলি লুকিয়ে চলে গেছেন নিজেদের হলফনামাতে, অমৃত বাণীগুলিতে, অর্থাৎ অ্যাফিডেভিট বানিয়ে গেছেন, লিখে গেছেন, ওইগুলি শুধু ওনারাই বুঝতে পারতেন, কারণ ওইগুলি কোড ওয়ার্ড ছিল। তারপর ওনাদের ইহলোক ত্যাগ করার পর যদিও ওনাদের অনেক বেশি অনুযায়ী হয়ে গেছে, কিন্তু ওনাদের প্রতীকী শব্দগুলিকে কেউই বুঝতে পারেননি। ওই মহাপুরুষগণদের সমস্ত মহাপুরুষগণেরাই যেটা বলতে চেয়েছিলেন সেটা তো সমাজ স্বীকার করেইনি। সেটা দেখতে পেয়ে যাবেন শ্রদ্ধেয় নানক সাহেবজিরই জীবনীতে, যে কত অনুযায়ী ওনার ছিল যখন উনি জীবিত ছিলেন। একেবারে মুষ্টিমেয় সংখ্যায় নাম মাত্র ছিল। আর ওনা যাওয়ার পরে দেখতে পাবেন কোটি কোটি সংখ্যায় লোক শিখ হয়ে গেছে, শিষ্য হয়ে গেছে। তাহলে ওই সময় যখন উনি ইহলোকে বিদ্যমান ছিলেন, তখন যদি কেউ যোগ্য জিজ্ঞাসু ব্যক্তি ওনাকে ঠিক মতো প্রার্থনা করতো, তাহলে হয়তো উনি রহস্যটা বলতেন। কিন্তু ওই সময় ওনার যথার্থ মূল্য আমরা চিনতে জানতে বুঝতে পারিনি। একইভাবে কবির পরমেশ্বর এসেছিলেন যখন লোকেরা পরমাত্মাকে চিনতে বুঝতে পারেননি, ওখানকার জনতা। তাই সেই সময় পরমাত্মা আপন কোড ওয়ার্ডগুলি লিখে চলে গেলেন। এভাবেই গরিব দাস সাহেবজির, মুলুক দাস সাহেবজির, দাদু সাহেবজির পরমাত্মা দেখা পেলে সমসাময়িক জনতারা কেউই তত জিজ্ঞাসাবাদ করেননি, গুরুত্ব দেননি, যে কারণে ওনারা নিজেদের কোড ওয়ার্ডে গুপ্ত রেখে চলে গেছেন। এখন ওই সব প্রতীকী শব্দগুলিকে, ওই রহস্যগুলিকে, বিস্ময়কর রহস্যগুলিকে উন্মোচন করার জন্য এই দাসকে সদ্বুদ্ধি দিয়েছেন কবির ভগবান। তাই সর্বসদ্গ্রন্থ শাস্ত্রগুলি, সর্ব মহাপুরুষগণও সেই শুভ সংকেত দিয়েছেন। আর এই রহস্যময় সংকেতগুলি উন্মোচন করার জন্য এই দাসকে পরমাত্মা অনুগ্রহ করেছেন। আর সেইগুলিকে আমি আপনাদের সম্মুখে রাখছি, আপনারা এটা থেকে লাভ প্রাপ্ত করুন। এখন কি বলা হয়েছে? যে জ্ঞানটি পরমাত্মা স্বয়ং এসে নিজ মুখে বলেন, সেই জ্ঞানটি হলো মৌলিক জ্ঞান, তত্ত্বজ্ঞান। আর ওই জ্ঞানটি না বুঝে এই 88,000 ঋষিগণ বলছেন, शेष 88 ही ना गए और 2400 पर चोखे। এই 88,000 ঋষিকে মান্যতা দেওয়া হয় সনাতন ধর্মানুসারে, আর এতে 24 জন অবতারকেও মান্যতা দেওয়া হয়েছে। 25তম অবতার আসা এখনো বাকি আছে। তাই এটা বলেছেন যে তুমি তো নিজের আপন কথা ভাবছো, এই তথাকথিত সাধনাবলী করে মুক্তি পাওয়ার কথা ওই 88,000 ঋষিরাও পৌঁছতে পারেননি, আর এই 24 জন অবতারেরাও ওই স্থান প্রাপ্ত করতে পারেননি। আর 33 কোটি দেবতাদের মান্যতা দেওয়া হয়। বলা হয় 3300 पर तलब है कोई बकरा कोई बोके। सुर नर मुनिजन 33 करोड़ी, बंदे सभी निरंजन डोरी। এই 33 কোটি দেবতাগণ, এনারা সবাই কালের রজ্জু দিয়ে বাঁধা আছেন। এনাদের কাছে প্রকৃত যথার্থ জ্ঞান নেই। এখন পুণ্যার্তগণ, এখানেই বড্ড বেশি সন্দেহের সৃষ্টি হয়ে যায় ভক্তমণ্ডলীর মধ্যে, যে 88,000 ঋষি, এমনিতে তো এনাদের মহাপুরুষ বলা হয়, আর ওনারাও পার হতে পারেননি। পুণ্যার্তগণ, এই বিষয়টি শুধু মুখের কথায় বোঝা যাবে না।
শাস্ত্র প্রমাণগুলির সাপেক্ষে আপনারা বুঝতে পারবেন যে না তো ব্রহ্মা বিষ্ণু মহেশের জ্ঞান ছিল, আর ঋষিগণের জ্ঞান হবে কোথা থেকে? এনারা তো জ্ঞান ওই ব্রহ্মাজির কাছেই পেয়েছেন। এখন একটি বাণী শোনায়, যেটা পরমাত্মার অমর বাণী থেকে গরিবদাসজি মহারাজের উক্তিতে বলা হয়েছে कि सेंस 88 नहीं गए और 2400 पर चौक, 3300 पर तलब है कोई बकरा कोई बोक। অর্থাৎ 33 কোটি দেবতা, 88,000 ঋষি আর 24 অবতার, যারা এতদিন পর্যন্ত এসে গেছেন, তোমরা মুক্তিপ্রাপ্তি করতে পারেননি। কেন হয়নি? কেননা এনাদের কাছে প্রকৃত আধ্যাত্মিক জ্ঞানটা ছিল না, ওই তত্ত্ব জ্ঞান ছিল না, যেটা শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 রয়েছে, যে ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে ওই অমৃত জ্ঞান, তত্ত্ব জ্ঞান রয়েছে, যেটা তিনি স্বমুখকমল থেকে বিবৃত করেছেন, সেটা ওখানে বিস্তারিতভাবে লিখিত রয়েছে। অর্থাৎ ধার্মিক অনুষ্ঠানগুলির সম্পর্কে তথ্য সকল বলা হয়েছে, ওইগুলি জানার পরে মুক্তিপ্রাপ্তি হতে পারে। চতুর্থ অধ্যায়ে 34তম শ্লোকে গীতা জ্ঞানদাতা বলছেন যে অর্জুন, ওই তত্ত্ব জ্ঞানটিকে, যেটি সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে লিখিত আছে, ওই তত্ত্ব জ্ঞানটিকে তুই তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে বুঝে নে। ওনাকে দণ্ডবত প্রণাম করলে আর ছল কপটতা ছেড়ে দিয়ে সরলতাপূর্বক প্রশ্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্ব জ্ঞানের উপদেশ দেবেন। তাহলে এটা থেকে প্রমাণিত হয়ে যায় যে গীতা জ্ঞানদাতাও ওই তত্ত্ব জ্ঞান থেকে অপরিচিত আছেন। আর তত্ত্ব জ্ঞান থেকে অপরিচিত ব্যক্তিদের মুক্তি কি করে হতে পারে? তাহলে এটা তো আন্ডারস্টুড হয়ে গেল পুণ্যাতগণ, যে এখনো পর্যন্ত এই ঋষি মহাঋষিগণদের আর দেবতাদের এই আধ্যাত্মিক বিষয়ে অকখ জ্ঞানও ছিল না, কেবল পাথান্নরই করিয়ে বেড়ালো। সিদ্ধিপ্রাপ্ত করে নেয় আকাশে উড়ে যাবার জন্য, পৃথিবীর উপর হেঁটে বেড়াবার জন্য, সাগর পান করার জন্য। এইগুলি তো আপনাদের জীবন নাশক একটি করে চমৎকার রাস্তা। আর মুক্তি লাভ করার জন্য যে মন্ত্রগুলি, যেগুলি আধার, সেগুলি এনাদের প্রাপ্ত হয়নি। এখন এটার প্রমাণগুলি দেখব। শ্রী ব্রহ্মাজির কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করেছেন যত সমস্ত ঋষি মহাঋষি দেবতারাও। আর আপনারা জানেন ব্রহ্মাজির জ্ঞান কতটা। তারপর ব্রহ্মাজির কাছ থেকে বিষ্ণুজির জ্ঞান প্রাপ্ত হয়েছিল, আবার ব্রহ্মাজির কাছ থেকেই শিবজির জ্ঞান প্রাপ্ত হয়েছে, আর ওই ব্রহ্মাজির কাছ থেকেই দেবী দুর্গাও প্রাপ্ত করেছেন। আর ব্রহ্মাজির কতটা জ্ঞান সেটা আমরা এখন দেখব। এই যে এই পুস্তকটি পড়বে এবার নিজেদের আপন শাস্ত্রবলীর মধ্যে থেকেই। এই যে এটা দেখুন, শ্রীমদ্ দেবী ভাগবত, আর এটা সচিত্র মোটা টাইপের সংস্করণ। এটা এখান থেকে প্রকাশিত। এটার সম্পাদক হলেন হনুমান প্রসাদ পোদ্দার আর চিমন লাল গোস্বামী, আর এটা হলো গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। এর মধ্যে আপনাদের দেখায় 28 আর 29 পৃষ্ঠা। এটা হলো প্রথম স্কন্ধ। এটা হলো সংক্ষিপ্ত দেবী ভাগবত, দেবী পুরাণ। আর এর 28 পৃষ্ঠাতে ব্যাসদেব, রাইটার অব দ্য অল পুরাণ অ্যান্ড বেদাস, নারদজি বললেন, হে মহাভাগ ব্যাসজি, আপনি এই বিষয়ে যে জিজ্ঞাসা করছেন তা তো সঠিক, কিন্তু আমার পিতা ভগবান শ্রী হরিকে ঠিক এই প্রশ্নটিই করেছিলেন। সেই দেবাদিদেব ভগবান জগতের অধিপতি লক্ষ্মীজি তাঁর সেবায় উপস্থিত থাকেন। ঐশ্বরিক কৌস্তব মণি তাঁদের সৌন্দর্য বৃদ্ধি করে। তিনি শঙ্খ চক্র গদা ধারণ করেন, পীতাম্বর পরিধান করেন, তার 4টি বাহু আছে, বক্ষস্থলের উপর শ্রীবৎসের চিহ্ন চমকিত। তিনিই হলেন এই চরাচর বিশ্বের আশ্রয় দাতা, জগৎ গুরু এবং দেবতাদেরও দেবতা। এই রকম জগতের মালিক শ্রী হরিও মহান তপস্যায় রত, আর তাঁর সমাধিও স্থাপিত। আমার পিতা ব্রহ্মাজি তা দেখে বড়ই আশ্চর্যান্বিত। তাই তিনি ওনার কাছ থেকে জানার আগ্রহ প্রকাশ করলেন। ব্রহ্মাজি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি হলেন সমস্ত দেবতাদের সভাধিপতি, মহাবিশ্ব জগতের অধিকর্তা, অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত জীবেদের একমাত্র শাসনকর্তা। হে ভগবান, তাহলে আপনি কেন তপস্যারত, আর কোন দেবতার আরাধনায় আপনি ধ্যানমগ্ন? আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হচ্ছি যে আপনি তো সর্বদেব দেবেশ্বর। এই সমগ্র জগৎ সংসারের শাসনকর্তা হয়েও আপনি সমাধিতে বসে আছেন। ব্রহ্মাজির এই বিনীত নিবেদন শুনে ভগবান শ্রী হরি ওনাকে বলতে লাগলেন, শ্রী হরি তাকে বলতে লাগলেন, হে ব্রহ্মণ,
মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাকে আমার মনের নিজস্ব বিচারধারা বলছি। দেবতা, দানব আর মানব এনারা সকলেই জানেন যে আপনি সৃষ্টিকার্য, আমি পালন কার্য, আর শঙ্কর বিনাশ কার্য করেন। কিন্তু তবুও বেদের পারঙ্গম পুরুষেরা নিজেদের যুক্তি দ্বারা এটা প্রমাণ করে দেয় যে সৃষ্টি, স্থিতি আর বিনষ্ট করার এই যোগ্যতা যেগুলি আমরা প্রাপ্ত করেছি, এইগুলির অধিষ্ঠাত্রী দেবী হলেন শক্তি দেবী। তাঁরা বলেন এই জগৎ সংসার সৃষ্টি করার জন্য আপনার মধ্যে রাজসিক শক্তি সঞ্চারিত হয়েছে, আমার তো সাত্ত্বিক শক্তি প্রাপ্ত হয়েছে, আর রুদ্রের মধ্যে তামসিক শক্তির উদ্ভব হয়েছে। সেই শক্তি ছাড়া আপনি কখনোই এই জগৎ সৃষ্টি করতে সক্ষম হবেন না, আর আমিও পালন কার্য করতে সফল হব না, এবং রুদ্রের পক্ষে ধ্বংস কার্য করাও সম্ভব নয়। হে ব্রহ্মাজি, সেই শক্তির সাহায্যে আমরা সকলে নিজ নিজ কার্যে নিরন্তর সফল হয়ে আসছি। হে সুব্রত, আমি প্রত্যক্ষ আর পরোক্ষ এই দুই ধরনের উদাহরণই আপনার সামনে উপস্থাপন করছি, শুনুন। এটা নিশ্চিত যে সেই শক্তির অধীন হয়েই আমি শেষ নাগের শয্যায় ঘুমাই, এবং সৃষ্টি করার সময় উপস্থিত হলে আমি তখন জেগে উঠি। আমি সর্বদাই তপস্যায় নিয়োজিত থাকি। ওই শক্তির অধীনতা থেকে আমি নিজেকে মুক্ত করতে পারি না। আর যদি কখনো সুযোগ পাই, দেবী লক্ষ্মীর সাথে সুখপূর্বক সময় কাটানোর সৌভাগ্য পাই। আমাকে কখনো কখনো রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে হয়। সমগ্র বিশ্বকে আতঙ্কিত করে এমন রাক্ষসদের দানবীয় দেহগুলিকে শান্ত করা আমার সর্বোচ্চ পরম কর্তব্য হয়ে ওঠে। তারপর এখানে খুলে বলেছেন, আমাকে সর্বপ্রকারে শক্তির অধীনে অর্থাৎ দুর্গার অধীনে থাকতে হয়। ওই ভগবতী শক্তিরই অর্থাৎ দুর্গাজির আমি নিরন্তর ধ্যান করতে থাকি। আমি তাঁরই ভক্তি সাধনা করতে থাকি। ব্রহ্মাজি, আমার জ্ঞান অনুসারে, আমার আধ্যাত্মিক জ্ঞানে এই ভগবতী শক্তি অর্থাৎ দুর্গাজির থেকে বড় কোনো আর অন্য কোনো দেবী দেবতা, অন্য ভগবান নেই। এখন পুণ্যার্থগণ, আজ শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি, নারদ এবং ব্যাসদেবের জ্ঞানের স্তর সম্পর্কে আপনারা জানতে পারলেন। যে শ্রী ব্রহ্মাজি তো শ্রী বিষ্ণুজিকেই পরমেশ্বর, সর্বসৃষ্টির রচনাকর্তা, সবার পালনকর্তা বলছেন। আর বিষ্ণুজি কি বলছেন? যে আমি তো দুর্গার ওপরে অন্য কোনো ভগবান আছে বলে বিশ্বাস করি না, দুর্গাই সর্বোপরি রয়েছে, আর আমি এর উপরে কোনো ভগবানের সাথে বা কোনো দেবী দেবতার সাথে পরিচিত নই, ওনার উপরে আর কোনো শক্তিই নেই। তাহলে এবার বুঝতে পেরেছেন বিষ্ণুজির জ্ঞানের স্তর, আর এনার থেকেই আবার জ্ঞান প্রাপ্ত করেছেন শ্রী শঙ্করজি। এখন পুণ্যার্থগণ, শ্রী দেবীজি কিরকম জ্ঞান রাখেন ওনার কাছে আপনাদের নিয়ে যাই এখন। এবারে দেখুন 562 পৃষ্ঠাতে সপ্তম স্কন্ধে, এই পবিত্র পুরাণটিরই সপ্তম স্কন্ধ পড়ছি আমরা। সংক্ষিপ্ত দেবী ভাগবত 562 পৃষ্ঠাতে শ্রী দেবী এখানে শ্রী হিমালয়কে জ্ঞান উপদেশ শিক্ষা দিচ্ছেন। দেবীজি রাজা হিমালয়কে জ্ঞান প্রদান করছেন, ব্রহ্ম সম্পর্কে তথ্য দিচ্ছেন, আর ব্রহ্মের স্বরূপ বর্ণনা করছেন। শ্রী দেবীজি বলতে লাগলেন, হে পর্বতরাজ, প্রথমে তো নিজের বিষয়ে বললেন, তারপর বলতে লাগলেন ওই ব্রহ্মের স্বরূপের ব্যাপারে এরকম বলা হয়, যিনি জ্যোতি স্বরূপ এবং সবার অত্যন্ত সন্নিকটে অবস্থিত, হৃদয়রূপ গুহাতে অবস্থিত হওয়ার কারণে তিনি গুহাচর নামে প্রসিদ্ধ হন। সেই মহৎ অবস্থা অর্থাৎ পরম প্রাপ্য, পরম পদ, উনি সমস্ত সর্বপ্রজাদের মানে সব্বার জ্ঞানের বাইরে, অর্থাৎ কারও বুদ্ধির দ্বারা বোধগম্য হতে পারে না। এইটি তুমি জেনে নাও। যেটি পরম জ্যোতিস্বরূপ এবং যেটি সূক্ষ্মতম থেকে অত্যন্ত সূক্ষ্মতম, যার মধ্যে সমগ্র জগৎ লোক অবস্থান করে এবং নিবাসকারী প্রাণীরাও বসবাস করে, সেই হলো অক্ষর ব্রহ্ম। তিনিই সকলের প্রাণ, তিনিই সকলের কণ্ঠস্বর, তিনিই সকলের মন, আর তিনিই সেই পরম সত্য, তিনিই সেই অমর অবিনশ্বর তত্ত্ব। হে সৌমকান্তি, ওই বিদ্ধকরণ যোগ্য লক্ষ্যকে তুমি বিদ্ধ করো, মনকে কেন্দ্রীভূত করে ওতে তন্ময় হয়ে যাও। হে সৌমকান্তি, উপনিষদে কথিত মহান অস্ত্ররূপ ধনুষটি উঠিয়ে নিন, আর সেটার দ্বারা একটি উপাসনারূপী তীক্ষ্ণ তীর নিক্ষেপ করুন, আর তারপর আবেগময় মন দিয়ে ওই তীরটিকে নিজের দিকে টেনে আর ওই অক্ষররূপী ব্রহ্মকে লক্ষ্য বানিয়ে বিদ্ধ করো। প্রণব অর্থাৎ ওম তো হলো ধনুক বা ধনুষ, জীব আত্মা হলো বাণ বা তীর, আর ব্রহ্মকে তার লক্ষ্য বস্তু বলা হয়। এখন শ্রী দেবীজি কি বলছেন? শ্রী দেবীজি বলছেন যে সবাই এক
ওম নামের জপ করুন, ব্রহ্ম প্রাপ্তির লক্ষ্য রাখো। দ্যাটস অল। জীব আত্মা তো সাধনা করুক আর আর ওম নামে জপ করুক, ব্রহ্ম প্রাপ্তির উদ্দেশ্য রাখুক। এরপর তো আরো স্পষ্টভাবে বলেছেন যে ওটাই হলো আসল লক্ষ্য। ওই একমাত্র পরমাত্মাকেই জানুন, অর্থাৎ ওই এক ব্রহ্মের ভক্তি করো। দেবীজি বলছেন অন্য সমস্ত কিছু ছাড়ুন, অর্থাৎ দুর্গাজি বলছেন শ্রী দেবীজি নিজের জন্য করা সাধকের পূজা উপাসনাগুলোকেও করতে মানা করে দিচ্ছেন, কেবল ব্রহ্মের পূজা উপাসনা করতে বলছেন। আর বিষ্ণুজি তখন কি বলছিলেন যে আমি শ্রী দেবী দুর্গার উপরে অন্য কোনো শক্তি বিশ্বাস করি না, তার উপরে অন্য কোনো ভগবান আছে বলে আমার জানা নেই। তাহলে এনারা বিচক্ষণ কি করে হন? যাকে যাকে আমরা এক সমর্থ শক্তি বলে আর পরমেশ্বর ভগবান বলে পুজো করতাম, তিনি নিজেই বলছেন যে আমি দুর্গার উপরে আর কোনো ভগবানকেই জানি না, আর দুর্গার উপরে কোনো শক্তিই নেই। আর দুর্গা কি বলছে? ব্রহ্মের পুজো করো আর বাকি সব জিনিস বাদ দিয়ে দাও, আমার পুজোও ছেড়ে দাও। তাহলে কি জ্ঞান ছিল ওই বিষ্ণুজির, আর কি জ্ঞান ছিল ব্রহ্মাজির? আর শঙ্কর ভগবানও ওনার কাছ থেকেই জ্ঞান প্রাপ্ত করেছেন। তো এর থেকে সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে যাবে যে দাস যে শব্দগুলো বলছে, যেটা পরমাত্মা নিজের বাণীতে লিখিয়ে রেখেছেন, 88 नहीं गए और 2400 पर चौक और 3300 पर तलब है, कोई बकरा कोई बोक है। स्वर्णर मुनिजन 33 करोड़ी। সুর মানে হলো দেবতা, আর এই 33 কোটি মুনিজন সব, আর এই 33 কোটি দেবতা, এনারা সবাই কালের বন্ধনে আবদ্ধ। এনাদের উপরের স্তরের জ্ঞান হয়নি, এখানেই এনাদেরই এই সৎ অসৎ সত্য মিথ্যা রূপী এই যে সাধনা এনাদের, এটাতেই এনারা সারা জীবন অতিবাহিত করে দিচ্ছেন। এখন দুর্গা কি বলছে দেখুন, শুধু সেই এক পরমাত্মাকে জানো, বাকি সব কিছু ছেড়ে দাও। এটিই হলো সেই অমৃতরূপী অবিনাশী পরমাত্মার কাছে নিয়ে যাওয়ার জন্য সেতু। এই জগৎ সংসার সমুদ্র অতিক্রম করে সেই অমৃত স্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত করানোর জন্য এটাই একমাত্র সহজ উপায়। যে প্রকারে একটি রথের মধ্যে, আমরা এখানটা থেকে পড়ি, এই আত্মার অর্থাৎ ব্রহ্মের ওম নামের জপ করো আর সঙ্গে তাঁর ধ্যান করো। এর মাধ্যমে তুমি সম্পূর্ণরূপে অজ্ঞানতার অন্ধকারের ঊর্ধ্বে এই বিশ্ব জগৎ সংসার সমুদ্রের ওপারে যে ব্রহ্ম রয়েছে তাকে প্রাপ্ত করে নেবে। ওম নামের জপ করো আর ব্রহ্ম প্রাপ্তির লক্ষ্য রাখো, তাহলে সেই ব্রহ্মকে পেয়ে যাবে, তোমার কল্যাণ হোক। কিন্তু কোথায় থাকে সেই ব্রহ্ম? ইনি হলেন সেই সর্বজীবের আত্মা ব্রহ্ম। ব্রহ্মলোক রূপ দিব্য আকাশে অবস্থিত। এখন ওই দেবী মানে দেবী দুর্গা একেবারে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমার ভক্তিও ছেড়ে দাও, কেবলমাত্র এক ব্রহ্মের পূজা করো। আর ওই ব্রহ্ম একটি ওম নাম জপ, ওনার জন্য নাথিং এলস। আর ওই ব্রহ্ম কোথায় থাকে? ব্রহ্মলোকে। বাস, দেবী দুর্গা যে সাধনা করার জন্য বলেছেন, উনি নিজে থেকে অন্য কোনো ভগবানের বিষয়ে বলছেন ব্রহ্ম, তাঁর কেবলমাত্র একটি ওম মন্ত্র বলেছেন। ওম মন্ত্র জপ করলে জীব কোথায় যাবে? ব্রহ্মলোকে চলে যাবে, তোমার কল্যাণ হোক। এতটা কল্যাণ হতে পারে ওম নামের জপ দ্বারা। এখন গীতার জ্ঞানদাতা তো হলো এই ব্রহ্ম। গীতার অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 13-তে গীতা জ্ঞানদাতা বলছেন যে ওম ইতি এক অক্ষরম ব্রহ্ম বিহারণম মম অনুস্মরণম ইহা প্রয়াতি ত্যাজন দেহম সহয়াতি পরমাম গতিম মম ব্রহ্ম। এখানে অনুবাদকরা সামান্য ভুল করে রেখেছেন। আমারও ব্রহ্মের কেবলমাত্র একটাই ওম মন্ত্র আছে। আসুন আপনাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা দেখাই। জয় দয়াল গোয়েন্দকা হলেন এটার অনুবাদক, আর গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। গীতা অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 13-তে আপনাদের দেখাচ্ছি। শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় 8 আর শ্লোক নম্বর 13, এর মধ্যে আমরা সংস্কৃতটাও পড়ে নেব। ওম ইতি এক অক্ষরম ব্রহ্ম বিহরণ মম অনুস্মরণ ইয়াহ প্রয়াতি ত্যাজন দেহম সহ ইয়াতি পরমম গতিম। ইনি কি বলছেন? মাম ব্রহ্ম, আমারও ব্রহ্মের কেবলমাত্র একটি ওম অক্ষর আছে। ওম এই একটি অক্ষর আছে, নাথিং এলস। উচ্চারণ করে জপ করতে থাকা অবস্থায় ইয়াহ প্রয়াতি ত্যাজন দেহম, যে শরীর ত্যাগ করে দেহ ত্যাগ করে চলে যায়, ওম নামের জপ সুমিরন করতে থাকাকালীন সহ ইয়াতি পরমম গতিম, তিনি ওম থেকে প্রাপ্য পরম গতিকে প্রাপ্ত হন। এটা শ্রী দেবী দুর্গা নিজে দেবী পুরাণের মধ্যে স্পষ্টভাবে বলেছেন। ওম নামের জপ সুমিরন সাধনকারীরা ব্রহ্মের সাধনা করছেন।
ওনারা ব্রহ্মলোক প্রাপ্ত করেন আর ওখানে থাকেন। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16 এটা বলা হয়েছে যে ব্রহ্মলোক পর্যন্ত চলে যাওয়া সাধকেরাও আবার পুনরাবর্তীশীল হয়ে যায়, ওদের আবার জন্ম মৃত্যু হতে থাকে, ওরা মুক্তিপ্রাপ্তি করতে পারে না, ওদের পূর্ণ মুক্তি লাভ হয় না। দেখুন এখানে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16, হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সকল লোক পুনরাবর্তনকারী হয়। দেখুন দেখুন এখানে স্টার লাগিয়ে রেখে দিয়েছে, এখানে আমাদের দেখতে হবে। অর্থাৎ যা প্রাপ্ত হওয়ার পর মানে ব্রহ্মলোকে যাওয়ার পর, অর্থাৎ ব্রহ্মলোকে চলে যাওয়ার পরেও পুনরায় ফিরে আসতে হবে, এইরূপ পুনরাবৃত্তি বলা হয়েছে। ব্রহ্মলোক পর্যন্ত মানে পৃথিবী লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সপ্তলোক আদি যত সমস্ত লোক রয়েছে, যে সমস্ত জীবেরা সেখানে চলে গেছে তারা আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসে। তাহলে এটা তো প্রমাণিত হয়েই গেল, কিন্তু এখানে একটু এই অজ্ঞানী ব্যক্তিদের জন্য আপনারা হতে পারেন বিভ্রান্ত, যে এর মধ্যে তো এটাও লেখা আছে যে আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না, গীতা জ্ঞানদাতা নিজেই বলছে। গীতা এখানে এনারা অনুবাদ ঠিক করেননি। দেখুন এবার, কেননা এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করে দিতে হবে। 8 গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16 পড়ছি আমরা। হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সর্বলোক পুনরাবর্তনকারী হয়। পুনরাবর্তনকারী মানে যা প্রাপ্ত হলে এই সংসারে পুনরায় আসতে হয়, এই রকমটাই এই লোকগুলো। কিন্তু এখানে লেখা আছে কিন্তু, হে কুন্তিপুত্র, আমাকে প্রাপ্ত হলে পুনর্জন্ম হয় না। এখন এখানে অনুবাদটা ভুল করেছে, বিদ্যতের শব্দটার অর্থ লিখে দিয়েছে হওয়া। বিদ্য, বিদ্যতা মানে হলো যে বিদতা, বিদ ধাতু থেকে তৈরি হয়েছে। বিদ ধাতু, বিদ ধাতু মানে হলো জানা। বিদ্যতে, বিদ্যতে মানে যিনি, নে বিদ্যতে মানে যিনি এটা জানেন না। যে ব্রহ্মলোকে চলে যাওয়া জীবেরাও পুনরাবর্তনকারী হয়। হে অর্জুন, তারা আমাকে প্রাপ্ত করেও পুনর্জন্মকে প্রাপ্ত করতে থাকে। অর্জুন, এর অর্থ তো আসলে এটা হয়, এনাদের অনুবাদে ত্রুটি এটা। এর অর্থ এটা হয় যে যারা এটা জানে না যে ব্রহ্মলোকে গিয়েও জীব পুনরাবর্তনশীল হয়, যদি সেখানে গিয়েও তাদের পুনর্জন্ম হতেই থাকে, তাহলে আমাকে প্রাপ্ত হলেও আমার সাধনা করলেও ওরা পুনরাবর্তনশীলই হবে, ওদের পুনর্জন্ম হয়। অর্জুন যে এটা জানে না, এই দেখুন এবার ব্যাপারটা মাথায় ঢুকবে। এখানে লেখা রয়েছে ব্রহ্ম ভুবনাথ লোকা পুনরাবর্তী না। অর্জুন, এখানে আসলে বলা হচ্ছে যে মাম উপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম, আমাকে প্রাপ্ত হলেও কিন্তু পুনর্জন্ম হয়। নে বিদতে মানে যারা এটা জানে না যে ব্রহ্মভুবনাথ লোকা পুনরাবর্তী না। অর্জুন, মাম উপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম, আমাকে প্রাপ্ত হলেও কিন্তু তাদের পুনর্জন্ম হয়। যারা এটা জানে না, যারা এটা জানে না আমাকে প্রাপ্ত করলেও কিন্তু তাদের পুনর্জন্মই হবে, কারণ আমি তো ব্রহ্মলোকেই থাকি, আর ব্রহ্মলোকে যাওয়ার পরেও জীবাত্মা আবর্তে থাকে, সেই সাধকদেরও পুনঃ পুনঃ পুনর্জন্ম হতে থাকে। যারা এটা জানে না যে ব্রহ্মলোকে চলে যাওয়া জীবাত্মাগণ পুনরাবর্তনশীল, পুনর্জন্মে আবর্তিত হতে থাকে, আমাকে প্রাপ্ত করলেও তারা পুনঃ পুনঃ পুনর্জন্মেই আবর্তিত হতে থাকে। এটাই হলো এর সোজাসুজি অর্থ। যদি এই অনুবাদকদের অর্থ আমরা মেনেই নিই যে আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না, এই গীতা জ্ঞানদাতা নিজেই স্বীকার করছে। দেখবেন অধ্যায় সংখ্যা 4 আর মন্ত্র সংখ্যা 5 আর 9। দেখুন শ্রীমদ্ ভগবদ গীতা, এটা আপনারা দেখতে পাচ্ছেন কোন অধ্যায়, এটা হলো অধ্যায় 4, এটার শ্লোক সংখ্যা 5, এইখান থেকে শুরু হয়। আর এখানে অনুবাদ রয়েছে, হে পরন্তপ অর্জুন, যে তোমার আর আমার বহু জন্ম হয়েছে। গীতা জ্ঞানদাতা নিজেই বলছেন যে হে মহান অর্জুন, তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, ওই সব জন্মগুলিকে তুমি জানো না, কিন্তু আমি জানি। এরপর শ্লোক সংখ্যা 9 চলে যাব। এই অধ্যায় 4 শ্লোক সংখ্যা 9 বলা হচ্ছে, অর্জুন, আমার জন্ম আর কর্ম দিব্য অর্থাৎ ঐশ্বরিক, অলৌকিক, কিন্তু এটা স্পষ্ট হয়ে গেল জন্ম মৃত্যু পুনঃ পুনঃ তো হতেই থাকে গীতার জ্ঞানদাতার। এখন অধ্যায় সংখ্যা 2 শ্লোক সংখ্যা 12 দেখুন। এখন অধ্যায় সংখ্যা 2 শ্রীমদ্ ভগবদ গীতা, আর শ্লোক সংখ্যা হলো এই 12। এখানে এইরকম বলা হয়েছে, এইরকম কখনো হতে পারে না যে আমি কোনো কালে ছিলাম না, অথবা তুমি ছিলে না, বা এই রাজারা ছিল না,
আর না তো এইরকম কখনো হতে পারে যে আমরা এর পরে বা ভবিষ্যতে আমরা কখনো সবাই থাকবো না। এর থেকে প্রমাণিত হয় গীতা জ্ঞানদাতা স্পষ্ট করে বলছে যে তোমার আর আমার আগেও জন্ম হয়েছে, পরেও হতে থাকবে। এখন যদি অধ্যায় সংখ্যা 2 এর শ্লোক সংখ্যা 17 দেখেন, গীতা জ্ঞানদাতা বলছেন যে অবিনশ্বর তো তাকেই যান যিনি সমস্ত ব্রহ্মাণ্ড রচনা করেছেন, কারও ক্ষমতা নেই তাকে মৃত্যু দেয়। দেখাচ্ছি আপনাদের অধ্যায় সংখ্যা 2 আর শ্লোক সংখ্যা 17। এর মধ্যে এটা বলা হয়েছে যে অবিনশ্বর তো তাকে জানো যার থেকেই সম্পূর্ণ চরাচর জগৎ ব্যাপ্ত হয়ে আছে। সেই অবিনশ্বরকে বিনষ্ট করতে কেউই সক্ষম নন। এটি নিশ্চিত করে দেয় গীতা জ্ঞানদাতা থেকেও অন্য কেউ আছেন সর্বসক্ষম শক্তিশালী আর অবিনশ্বর পরমাত্মা। গীতার অধ্যায় সংখ্যা 10 এর শ্লোক সংখ্যা 2 এ গীতা জ্ঞানদাতা স্বয়ং বলছেন যে অর্জুন আমার উৎপত্তিকে না তো দেবতাবৃন্দ জানেন না তো ঋষিগণ, কারণ এই সর্বজনই এনাদের সবার উৎপত্তির কারণ আমি, কারণ এরা সবাই কাল থেকে ব্রহ্ম থেকে উৎপন্ন হয়েছে। এখন গীতার জ্ঞানদাতা তো এই কাল ব্রহ্মই, যাকে খরপুরুষ বলা হয়। এই গীতার 15 অধ্যায়ের 16 আর 17 শ্লোকে 3 জন পুরুষের কথা বলা হয়েছে, খরপুরুষ আর অক্ষর পুরুষ। খরপুরুষ তো এই গীতা জ্ঞানদাতাই, যিনি শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলছেন। ইনি কেবলমাত্র 21 ব্রহ্মাণ্ডের প্রভুত্ব বা আধিপত্য মালিকানা পেয়েছেন। আর অক্ষর পুরুষ হলো 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের অধিপতি, 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের অধিপতি, এতটারই এ মালিক, অধিপতি, প্রভু। আবার গীতার 15 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে উত্তম পুরুষ তুয়ান্নিয়া। উত্তম পুরুষ মানে সর্বশ্রেষ্ঠ পরমাত্মা। পুরুষোত্তম তো কেউ অন্যজনই, খর পুরুষ অক্ষর পুরুষ থেকে আলাদা, আর ওনাকেই পরমাত্মা বলা হয়। परमात्मा इति उदाहरते उत्तम पुरुषत्वन्य परमात्मा इति उदाहरते ये लोक तरम आविश्य विवर्ती अवैश्वर। তিনি 3 লোকের মধ্যেই প্রবিষ্ট হয়ে সকলের ধারণ পোষণ করেন, তিনি অবিনশ্বর ভগবান। তাহলে এখানে গীতার জ্ঞানদাতা 10 নম্বর অধ্যায়ে 2 নম্বর শ্লোকে বলিয়ে রেখেছেন যে আমার উৎপত্তি কথাকে, অর্থাৎ এনার উৎপত্তি তো হয়েছি। দেখুন 10ম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় আর 10ম অধ্যায়ের মধ্যে শ্লোক সংখ্যা 2, এতে বলা হয়েছে আমার উৎপত্তি প্রভবম মানে হচ্ছে উৎপত্তি হওয়া, আমার উৎপত্তি হওয়া না তো এই দেবতা বৃন্দ জানেন, না তো মহর্ষিগণ, আর না তো এনারা কেউ জানেন। আমার উৎপত্তি বিষয়ে না তো এই দেবতাবৃন্দ না তো মহর্ষিগণ অবগত আছেন, কেননা আমি সকল প্রকারে এই দেবতাবৃন্দ আর মহর্ষিগণের আদি কারণ। আমি আদি কারণ হই, অর্থাৎ এনাদের উৎপত্তিও আমার থেকেই হয়েছে। এটা আপনারা সৃষ্টি রচনা থেকে যা দাস আপনাদেরকে বহুবার বর্ণনা করে শুনিয়েছে তা থেকে সহজেই বুঝতে পারবেন। এবার এর থেকে নির্ধারিত হয়ে গেল যে গীতার জ্ঞানদাতা হলো ব্রহ্ম, আর এর জন্মমৃত্যু হতে থাকে। যদি শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় সংখ্যা 8 এবং শ্লোক সংখ্যা 16 যা এই অনুবাদকেরা অনুবাদ করেছেন, এই অর্থ নিরূপিত করে দিয়েছেন যে আমাকে প্রাপ্ত হলে পুনর্জন্ম আর হয় না অর্জুন। আর তারপর এটাও বলেছেন যে যারা ব্রহ্মলোকে চলে গেছে তাদের প্রত্যেকেরই পুনরাবৃত্তি আছে, যারা সেখানে গেছে তাদের জন্মমৃত্যু আছে। তাহলে তাদের সেই অর্থ অনুবাদটা ভুল। আসলে বাস্তবতা হলো যে গীতা জ্ঞানদাতা বলছেন যে আমি ব্রহ্ম, আর আমার একটাই নাম মন্ত্র ওম আছে। আর ওম নামের জপে যতটা মুক্তি অর্জিত হয়, আমার স্তরের পরম মুক্তি হলো সেটা। এটির বিষয়ে শ্রী দেবীজি স্পষ্ট করে বলেছেন 7ম স্কন্ধে 562 পৃষ্ঠাতে, সচিত্র মোটা ধরনের গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। দেবী দুর্গা হিমালয়কে উপদেশ দিচ্ছেন যে ওম নামে জপ করো, ব্রহ্মকে প্রাপ্ত করা একমাত্র উদ্দেশ্য রাখো, আর এতে তোমার কল্যাণ হয়ে যাবে, আর তুমি সেখানে চলে যাবে আর তাকে প্রাপ্ত হয়ে যাবে। আর সে কোথায় থাকে? ব্রহ্মলোকে। আর এখানেও 8 অধ্যায় 13 শ্লোকে গীতা জ্ঞানদাতা বলছেন যে আমারও ব্রহ্মের একটি ওম মন্ত্র আছে, নাথিং এলস। এবং ওম নামটি জপ করার মাধ্যমে এটি থেকে যতটা পরমগতি পাওয়া যায় ততটা লাভ করবেন। 8ম অধ্যায়ে শ্লোক সংখ্যা 16তে লেখা আছে যে যে সমস্ত জীবেরা ব্রহ্মলোকে গেছে তাদেরও পুনরাবৃত্তি হয়, তারাও জন্মায় মরে। সুতরাং এটা প্রমাণিত। এবার গীতা জ্ঞানদাতার কথা যদি ভাবেন, সে আপন বিষয়ে নিজেই জন্মে মরে বলে, তাহলে তার সাধকদেরও জন্মমৃত্যু সর্বদা হতে থাকবে। আর যদি সর্বদা জন্মমৃত্যু চলতে থাকে তাহলে সেই জীব কখনো সুখী হতে পারে না, তার পরম শান্তি কখনো হতে পারে না। এই জন্য গীতার জ্ঞান প্রদানকর্তা নিজের থেকে অন্য সেই সর্বসমর্থ, সেই অবিনশ্বর পরমাত্মার শরণে যাওয়ার জন্য বলছেন। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62তে গীতা জ্ঞানদাতা বলছেন অর্জুন, তুমি সমস্ত হৃদয় দিয়ে সেই পরমেশ্বরের শরণাপন্ন হও।
অর্থাৎ তিনি অন্য কেউ। এটি দেখা যাবে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 18-তে। আমরা 62 নম্বর শ্লোকটি পড়ব। হে ভারত, সর্বপ্রকারে তুমি সেই পরমেশ্বরেরই শরণে যাও। সেই পরমাত্মার কৃপায় আপনি পরম শান্তি এবং চিরন্তন পরম ধাম লাভ করবেন। এতে প্রমাণিত হয়ে যায় যে গীতার জ্ঞানদাতার সাধনার মাধ্যমে না তো কেউ পরম শান্তিকে লাভ করতে পারে, না তো সেই চিরশাশ্বত পরম স্থান লাভ করতে পারে, যেখানে কখনো প্রলয় আসে না, যা কখনো বিনষ্ট হয় না।